হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লালুর ভাই সালুর পডকাস্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমাদের যে গেস্ট তার ইন্ট্রোডাকশনের কোনো দরকার নাই, কারণ সে জঙ্গল থেকে কাঠ চুরি করে রিচ হচ্ছে। রিচ মানে ইনস্টাগ্রামের রিচ লয়, বড় লোক, পয়সাওয়ালা রিচ। আর একটি কথা, সেই কোনো দিনও ঝুঁকে না। আমাদের আর কেউ নয়, নারায়ণদের বড় আলু উর্ফ পুষ্পারাজ। मैं झुकेगा नहीं साला। धन्यवाद पॉडकास्टर साहब, मैं झुकेगा नहीं साला। না না পুষ্পা ভাব, আমি তোমাকে ঝুঁকতে বলি না। চিন্তা করো না, আমি শুধু শ্রীবল্লী বাইকোর কাছেই ঝুঁকি। তো পুষ্পা ভাব, তোমার এখানে এসে কেমন লাগছে? একদম বাজে। তুমি কার সঙ্গে পডকাস্ট করতে এসছো তুমি জানো? পুষ্পারাজ। ফায়ার নেই, ওয়ার্ল্ড ফায়ার হ্যাঁ। সরি ভাব, এবারের মতো ক্ষমা করে দাও। আর কি জায়গা? বাসন কড়াই হাঁড়ি গামলা ডেক পডকাস্ট করতে এসছো না আমার বিয়ের ক্যাটারিং করতে এসছো? পুষ্পা ভাব সরি। আমি তো ভেবেছিলাম আসবো না, তারপরে কি মনে হলো যে অফলাইনে ফেমাস আছি তো অনলাইনে তো ফেমাস হয়ে যাবো। পাবলিক গুলো আমাকে চিনবে, যারা অনলাইনে থাকে পিলারগুলো চিনবে। ভাব তুমি বাঙালি না? আমি তোমার কাছে পডকাস্ট করার জন্য 1 মাস লেট কেন করেছি ভাই চিত্তে? তাহলে এতদিন লেট কি জন্য করেছিলে? ওয়াও! পুষ্পা ভাব পডকাস্টে আসার জন্য বাংলাদেশে সবাই আসছে। তো তুমি কি ভাবলে আমি 1 মাস ধরে লুডু খেয়েছিলাম নাকি? পুষ্পারাজ, আমি শুধু বাইকের কাছে ঝুঁকি, আর কারো ঝুঁকি না। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, পুষ্পা ভাও কিন্তু জাপানি কথাও বলছি এনে। তো পুষ্পা ভাও, তুমি যদি পুষ্পা থেকে পুষ্পা ভাওয়ের জার্নিটা একটু বলো। তুমি যেমন ভাবে ভেড়া চোদা থেকে বোকা চোদা বলে, সেইভাবে আমি পুষ্পা থেকে পুষ্পা ভাও শুনছি। मजाक कर रहा था। देखो, पहले मैं गरीब था। ভাও বাংলা পডকাস্ট যদি বাংলায় বলো। আমি প্রথমে গরিব ছিলাম। ওর তো সবাই হয় তো। তুই কি চাস যে আমি তোর পডকাস্ট ঝুঁকন দিই? সরি ভাও সরি। তাহলে গাঁটটা দিয়ে কেন মারছিস? চুপচাপ শুন। যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেক গরিব ছিলাম। রান্না করার জন্য চুলো এবং সিলিন্ডার দুটোই ছিল, কিন্তু তাতে গ্যাস ছিল না, এবং বাড়িতে ইন্ডাকশনও ছিল, কিন্তু ইন্ডাকশন চালাবার জন্য কারেন্ট ছিল না। ঘরে শুধুমাত্র একটি লাইট, যেটা সোলারে চলতো। তারপর ভাবলাম খেতে গেলে রান্না তো করতে হবে, তার জন্য আমি আর আমার মা জঙ্গলে যেতাম কাঠ কুড়োতে। তখন আমি কাঠ কুড়োতে ভাবতাম, আমি কি কাঠ কুড়োয় বড়লোক হতে পারবো? কোনোদিনও পারবো না। তখন আমি আমার মায়ের কষ্ট দেখতে না পেরে আমি ভাবি যে আমি অনেক বড়লোক হব, অনেক টাকা পয়সা কামাবো, কিন্তু কামাবার রাস্তা কী ছিল সেটা বুঝতে পারি নাই। আমার পাশ হয়ে দুটো ছেলে পেরিয়ে গেল। এই ছেলেগুলো ভাবছিল যে তারা চন্দন কাঠের ডাল নিয়ে যাচ্ছে, কিন্তু তারা যে খেজুর কাটা নিয়ে যাচ্ছে এটা তারা বুঝতে পারলো না। তারপর আমি ভাবলাম যে আমি একটি কোঠা বানাবো। ভাও লাস্টে এই ব্যবসা শেষে কোথায়? প্রথমে মানে তোমার ল্যাঙ্গুয়েজ মে কুটির ঘর। ও তাহলে কোঠা কি জন্য বলছো? আরে আমাদের ভাষায় কোঠাই বলে। ও দিয়ে তারপর তারপর আবার কি, লাল চন্দন চুরি করলুম, দিয়ে চুরি করার টিম বানালুম, তারপর চুরি করতে করতে স্মাগলার হলুম, দিয়ে পুরোনো সব টিমগুলো আমাকে আমার টেকনিক, আমার সাহস
আমার গেঁড়া ডন ডেকে আমাকে সিন্ডিকেটের মালিক বানালো। দিয়ে তারপর থেকে হলাম পুষ্পা, পুষ্পা থেকে হলাম পুষ্পা রাজ। বাহ, এত সিম্পল স্টোরি। এত বেড়ে গল্প, আমার চোখে জল চলে এলো। ভাব, তোমার টাকলা পুলিশের সঙ্গে কিসের দুশ্মনী? দেখো আমার সঙ্গে আমার দুশ্মনী কিছু নাই, বাস আমার তারাক্কি দেখে ওর গান চলে। তোমার তো তারাক্কি আছে, আমার ওটাও না, তাও লোকের গান চলে। চিন্তা করো না, पुष्पा, पुष्पा राज झुकेगा नहीं साला, अब से तुम्हारा तरक्की होगा, समझा? থ্যাঙ্কস ভাও। আমার চ্যানেলের পাবলিকের আর বন্ধুদের একটা প্রশ্ন আছে। বল। ভাও, পুষ্পা তো মেয়েদের নাম হয়, তাহলে তোমাকে এই নামটা কে দিল? দেখো, আমার দাদা মানে আমার দাদু ছিল হিজড়া, আর আমার মা ছোটবেলায় আমাকে মেয়েদের ড্রেস পরাতো। আর আমার দাদু যে হিজড়া, ও একটু কানাচুলা ছিল আর একটু ভেড়াচুলা ছিল। তো আমার মা আমাকে মেয়েদের ড্রেস পরাতে দেখে ও ভেবেছে আমি মেয়ে বটি, তার জন্য আমাকে পুষ্পার নাম দিয়ে দিচ্ছি। এবারে আমি এরকম ছোট ছিলাম, ওই জন্য মেনে দিচ্ছি। বড়দের গাঁকে পাঠান দিলাম। পুষ্পা ভাও, তোমার দাদু যদি হিজড়া ছিল, তাহলে বংশের কি করে এগোলো? মানে দেখো পডকাস্টার বাবু, কেস তো কিছুটা এরকম। আমার দাদু ছিল হিজড়া, তুমি জানোই বললুম। আর আমার দাদু যখন ক্লাস 5-এ পড়তো, তখন থেকে আমার দিদিমাকে ভালোবাসতো। আর আমার দাদু তখন ছেলেদের মতো দেখতে ছিল। তো দিদিমা কি করে বুঝবে যে দাদু বড় হয়ে হিজড়া হয়ে যাবে? তাও তোমার দিদা বিয়ে করেছিল? কি করবে, লাভ করতো, মানে ভালোবাসতো। বাহ, পুষ্পা ভাও, তোমার দাদুকে স্যালুট। তো পুষ্পা ভাও, তোমার দাদু এখনো বেঁচে আছে? পডকাস্ট তো কার সঙ্গে করতে এসছো? আমার সঙ্গে না আমার দাদুর সঙ্গে? পুষ্পা ভাও, সরি ভাও, আমার লাস্ট প্রশ্ন। লাস্ট কেনে আরো পুছো। তুমি সবসময় হাতটা এমনি কিনে রাখো। पुष्पा, पुष्पा राज, मैं हरगिज झुकेगा नहीं साला। দেখো কিছু তো এরকম যে আমি যখন পেটে ছিলাম তখন হাতটা আমার ঠিক ছিল, তারপর যখন আমি জন্ম হলাম তখন আমাকে পোলিও খাওয়াতে পুড়ে গেছিল, ওই জন্য আমার হাতে পোলিও হয়ে গেছে। ভাও, তোমার ইনকাম কত? 500। মাত্র 500? তো তোমার মাসে ডেলি আমার ক্যামেরাম্যানটা কামায়। ভাও, এরা সবাই হাসি দিয়ে রে। 500 নয়, 500 কোটি। 500 কোটি? पुष्पा पॉडकास्ट है पॉडकास्ट क्या बोल भाई तू? আমি কোথায় আছি? पुष्पार কাছে। पुष्पा, पुष्पा राज हरगिज झुकेगा नहीं। पुष्पा, तुम्हारा একটু ব্র্যান্ড দেখাও। ब्रांड देख गया, डरा। नाउ ब्रांड देखो, ए देखो, देख पीछे अटकी जा पुष्पा पुष्पा। তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের এতক্ষণ পডকাস্টটা দেখার জন্য। তো ধন্যবাদ পুষ্পা ভাও আমাদের পডকাস্টে আসার জন্য। তো পুষ্পা ভাও, আমার লাস্ট প্রশ্ন। বলো।
কত ইঞ্চি? কি কত ইঞ্চি? হাইট। ও সে হাইট আমার কত হবে? 1.5 বিত্তা। 1.5 বিত্তা। যদি না বুঝেছ তো চলো সাইডে বুঝে নিচ্ছি। চলো চলো চলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি।